আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চতুর্থবারের মতো আবারও চলে গেলাম খইয়াছড়া ঝর্ণায়। সেখানে যাওয়া মাত্রই আমরা ড্রেস চেঞ্জ করে রং বেরঙের অ্যাংলেট পরে চলে গেলাম ঝর্ণার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট নিয়ে চলে গেলাম ঝর্ণার উদ্দেশ্যে সামনের দিকে। তারপর একটু সামনে গিয়ে কলা খেয়ে শক্তি অর্জন করি। তারপর আবার হাঁটা শুরু করি। একটু সামনে গেলে আমরা পানি দেখতে পাই। পানি দেখা মাত্র সবাই পানিতে নেমে পড়ে। তারপর আবার সামনের দিকে রওনা দিই। তবে আমরা যে সময় গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তাই পানির স্রোতও ছিল বেশি। আর যদি আপনারা কেউ যেতে চান তবে বৃষ্টি হওয়ার পরে যাওয়ার চেষ্টা করবেন, তখন পানি কিন্তু অনেক বেশি থাকে। আমরা গুটি গুটি পা করে চলে আসি প্রথম ঝর্ণার কাছে। আর এখানে পানির স্পিডটা দেখেন। আর আমাদের সাথে একজন ব্যক্তি যে জীবনে প্রথমবার ঝর্ণায় এসেছে আর এখানে আসার পর তার মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে। সে ক্যাঙ্গারের মতো হাঁটা চলা করে, এমনকি সে কি করছে না করছে সে নিজেও জানে না। সবাই তার জন্য দোয়া করবেন। তো সেখান থেকে আমরা আবারও রওনা দিই ঝর্ণার উদ্দেশ্যে সামনের দিকে। তবে আমাদের সাথে ছিল একজন গাইডলাইন। তো কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসি মেইন ঝর্ণার কাছে, মানে সবচেয়ে বড় ঝর্ণার কাছে। সেখানে মানুষজন তুলনামূলক কমে থাকে, কারণ আমরা অনেক ভোরে আসার কারণে এখানে মানুষজন কম আছে। তারপর সেখান থেকে আমরা বাকি ঝর্ণাগুলোর উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু এই জায়গাটি ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এখানে মানুষ চলাচল করতে করতে জায়গাটা অনেক পিছলে হয়ে গেছে, যে কারণে উঠতে এবং নামতে অনেক সমস্যা হয়। এখানে যদি একটি পদক্ষেপ ভুল হয় তবে সোজা একেবারে নিচে। তো অবশেষে অনেক কষ্টের পর আমরা সেটা পাড়ি দিয়ে উপরে উঠে আসি। কিন্তু এখানে ওঠার পর সবার অবস্থা একেবারে খারাপ, যা বলার মতো না। তারপর আমরা এখান থেকে সামনের দিকে চলে যাই। সেখানে যাওয়ার পর আমরাও 3টে ঝর্ণা দেখতে পাই, যেটা একেবারে মনোমুগ্ধকর। এখানে নিচেরটাতে আমরা না নেমে চলে যাই আমরা দ্বিতীয়টার কাছে। তবে সেখানে 3টি ঝর্ণার মধ্যে 3 নম্বর ঝর্ণা সেটি ছিল একেবারে মনোমুগ্ধকর এবং সবার পছন্দের। আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন একজন মানুষও ছিল না, তাই তখন সবচাইতে বেশি ভালো লাগছিল আমাদের ওই ঝর্ণাটি। সেখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই সামনের দিকে। সামনে আসার পর আমরা আরও ঝর্ণা দেখতে পাই, তবে এই ঝর্ণাগুলো ছিল অনেক ছোট ছোট। সবাই এই পর্যন্ত এসে থেমে যায়, কিন্তু তার উপরেও আরও একটি ছোট ঝর্ণা রয়েছে যেটা একেবারে চূড়ায়। তবে সেটা ঘন জঙ্গলের কারণে অনেক মানুষই সেখানে যেতে চায় না। তো অবশেষে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। এটাই ছিল খইয়াছড়া ঝর্ণা একেবারে লাস্ট পয়েন্ট। তো আমরা সেখান থেকে ফেরার সময় দেখি এখানে সবাই লাফ দিতেছে, তাই আমরাও লাফ দেওয়া শুরু করলাম। তবে আমরা 2 জন প্রথমে লাফ দিলেও কিন্তু বাকি 2 জন দেয়নি। আমাদের ট্যুরের সভাপতি মিস্টার নোবেল খান 2বার চেষ্টা করার পরেও কিন্তু সে লাফ দিতে পারেনি। অনেক চিন্তাভাবনা করার পর সে লাস্ট পর্যায়ে লাফ দিতে সক্ষম হয়। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওতে লাইক করে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।